ও বাবাজিরা ভাইরা আমার, ওয়াজ নসিহত অনেক শুনেছেন, তথাপিও বলতে হচ্ছে, তথাপিও আপনাদের সম্মানে বলতে হচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, আব্দুর রহমান ইবনে আওফ 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন রাসূলুল্লাহ। কি কারণে দিয়েছিলেন? আমি সব যদি মজমুনটা বলতে চাই শেষ করতে পারবো না, শুধু মজমুনটা বোঝার কারণে বলছি গো, যে 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার রাসূল, আয় আমার দোস্ত, আপনি শুনে নেন, আপনার এই 10 জন সাহাবার প্রতি আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ বড় রাজি হয়েছি। এদের ব্যবহারে, এদের আচরণে, এদের চালচলনে, এদের লেবাসে, এদের পোশাকে, এদের কথাবার্তায়, এদের আচার আচরণে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, বড় রাজি হয়ে গিয়েছি। শুধু রাজি নয়, খুশি নয়, শুধু রাজি নয়, খুশি নয়, এদেরকে আমি আল্লাহ পাক উত্তম প্রতিদান হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। জোরে হয় না? জান্নাতের সার্টিফিকেট কারা পেল? তারা পেল, হ্যাঁ, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, কুরবানি করেছিল। আমরাও করি, তাহলে আমরা পাইনি কেন? তাদের অনুসারী অনুগামী হতে হবে তো, তাদের অনুসারী অনুগামী হতে হবে তো। জি, আর যদি না হতে পারি, যদি না হতে পারি, তাহলে আল্লাহ পাকের যে রাইত গুণ এসেছে হাদিস এবং কোরআনে জাহান্নামের বর্ণনা এসেছে, সেই গুণ কিন্তু একদম হালাল হয়ে যাবে। আপনি যত চোটের মুসলমান হন কেন, আপনার রিহাই নেই। যত চোটের মুসলমান হন না কেন, ওই ফিয়াত আপনাকে দিতেই হবে। তাই ভাইদের বলি, যুবকদের বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, আল্লাহ রাসূলের নাতি মা ফাতেমা লাগদে জায়গার হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যেদিন কো আপনার বাবাজি, যেদিন কো মুহররমের মাস ছিল, সেই মুহররম মাসের 10 তারিখে যেদিন কো ছিল আশরা দিন, হযরত ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি ইমাম হুসাইন, আমি জানের পরোয়া করি না, জীবনের পরোয়া করি না, মরণের পরোয়া করি না, আয় আমার আল্লাহ, আপনার কাছে শুধু এতটুকু নিয়ে চাই, আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে শুক্রবার জুম্মার দিন, আজকে জুম্মার দিন শুক্রবার, তাম পৃথিবীর মানুষ আজকে জুম্মার নামাজ আদায় করবে, তাম পৃথিবীর মানুষ আজকে জুম্মা আদায় করবে, আর আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হতে চলেছে। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু আগে তলোয়ার চালাইনি, কিন্তু আপনার কাছে একটাই দোয়া, আমার জীবনের শেষ তামান্না, আয় আমার আল্লাহ, আমার মরণের আগে জীবনের শেষ জুম্মাটা যেন কবুল হয়ে যায়। জোরে হয় না? সবাই মিলে বলা যায় না? আল্লাহ জীবনের শেষ জুম্মা, জীবনের শেষ জুম্মা যেন কবুল হয়। বলতে বলতে হাউ হাউ করে কাঁদছেন আমার হযরতে রাসূলের নাতি মা ফাতেমাতুল লাগদে জায়গা, হাউ করে কাঁদছেন। আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোর উপরে কি অত্যাচার, কি অবাচার, কি রুলা চলছে। আল্লাহ, আল্লাহ আপনি সাক্ষী বলেই বলছেন, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি। সাক্ষী রেখে বলছেন, আল্লাহ আমি কিন্তু আগে বেড়ে তলোয়ার চালাইনি, আপনি আমার নানা জানের কাছে সাক্ষী দেবেন, পৃথিবীর কোনো সাক্ষী আমি রাখলাম না, আল্লাহ আপনারই সাক্ষী রেখে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন। জি, হযরত ইমাম হুসাইন কে দিয়েছে, আল্লাহ আজকে জুম্মার দিন শুক্রবার, আমার নামাজটা কাজা হবে, আমার নামাজ কাজা হবে। জি, ঠিক নামাজের যে টাইম চলে এসেছে, আবার এই যারা নামাজ, এই চুপ করেন, হই করবেন। যখন নামাজের টাইম হয়ে যায়, যে সমস্ত মুসল্লিরা মাঠে ঘাটে থাকে, জুম্মার দিনে আজান হয়ে যায়, গা হাত পা জ্বালাপালা করে না? ইস কি সর্বনাশ, বুঝতে পারিনি, বেলাটা ঘড়ি ছিল না, টাইম ছিল না, এইবার দে দৌড় ছোট ছুটা ছুটি করে এবার তাড়াহুড়ো করে এবার ছুটে আসা, কি মহাব্বত, অত সহজ এ সবারই নেই। এ টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে এ পাওয়া যাবে না বাপ। এ আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত এ টাকা দিয়ে, পয়সা দিয়ে পাওয়া যাবে না। এমন কোনো দেশ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো বংশ নাই, ওই বংশে, ওই দেশে, ওই এলাকায়, ওই গ্রামে এইরকম কোনো উপস্থিতি নাই। তো ছটফট
ইমাম হুসাইন যখন নামাজের টাইম বারাবার, যখন ঠিক দেখছেন 12টা 12:30 পার হবে, এবার ছটপট ছটপট করছে, আল্লাহ আমার নামাজটা কাজা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ আমার জুম্মাটা কাজা হয়ে যাবে, আল্লাহ। এই কত জুম্মা ইচ্ছাকৃত ভাবে কাজা করেছো? ফতোয়ার কিতাব এসেছে, এই মুসলমানের ছেলেরা, ফতোয়ার কিতাব এসেছে ইচ্ছাকৃত ভাবে যদি পরপর 3টে জুম্মা কেউ কাজা করে, তার মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে। কি বললাম? মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে। এইবারটা দেখেন চিন্তা ভাবনা করে বাড়িতে যে জুম্মা পরপর 3টে নষ্ট করেছে কিনা। যদি করে থাকেন আগামী শুক্রবার থেকে কাজা আদায় করে, না খবর আছে ডান্ডা দিয়ে ঠান্ডা করে ফেলবে, ফেরেশতা পাঠাবে। জীবনে শেষ জুম্মা কত জুম্মা কাজা করেছো? এই যুবক কত জুম্মা কাজা করেছো? এবার চিন্তা করে বাড়ি গিয়ে হিসাব করো, কাজা আদায় করো ঠিক নামাজের টাইমে। হাওমাও করে কাঁদতে কাঁদতে কারবালার মাইদান নসিহত করলেন দুটো নসিহত। দুটো নসিহতের মধ্যে একটা প্রথম নম্বর নসিহত কি ছিল জানেন? আয় আমার আল্লাহ, এক কুফার মানুষেরা, আয় আমার আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এক কুফাবাসীরা তোমরা সাক্ষী থাকো, এক কুফা নগরীরা তোমরা সাক্ষী থাকো, এই জিদের দলভক্তি মানুষেরা তোমরা সাক্ষী থাকো, আমি হুসাইন কিন্তু তলোয়ার চালাইনি, তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনেছো, আজ তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনে আমাকে অপমানিত করো, আমার সঙ্গে লাঞ্ছিত অবিচার করো। না 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 না, আমি ইমাম হুসাইন, আমি কিন্তু রাসূলের নাতি, অহংকার আমার নাই, তাকাব্বুরি আমার নাই, রিয়া আমার নাই, ফেকের আমার নাই, আমি কিন্তু রাসূলের নাতি, আমার নাম হচ্ছে ইমাম হুসাইন, আমি কিন্তু রাসূলের নাতি, রাসূল আমার নানা, ফাতেমা আমার মা, আলী আমার বাবা, আর হযরত হাসান আমার বড় ভাই, হযরত উসমান আমার খালু, আমার অহংকারে নাই। আমি যদি আমার চোখ দুটো আল্লাহ দিয়েছে, এই চোখ দুটো দিয়ে দিই, একবার এই কারবালার ময়দান থেকে আসমানের দিকে তাকায়, এই আসমান কিন্তু ফেটে ফাঁক হয়ে যাবে, আসমান তখনও সহ্য করতে পারে না। না না না, আমি বড়দুয়া করতে পারবো না, কেননা বড়দুয়া করলে আমার নানা জানের দরবারে কি মুখ দেখাবো? জীবনে আমার নানা জান জীবনে কোনোদিন বড়দুয়া করিনি, আমার আব্বা জান জীবনে কোনোদিন বড়দুয়া করিনি, আমার বড় ভাই জীবনে বড়দুয়া করিনি, আমার মা ফাতেমাতুজ জাহরা তিনিও জীবনে কাউরির জন্য বড়দুয়া করেনি, আমিও বড়দুয়া করব না। কি মুখ দেখাবো তোদের সামনে? এখনো বলছে আমাকে বন্দি কর, না আমাকে ছেড়ে দে, খুরাসানের জঙ্গল দিয়ে মদিনার জমিনে চলে যাই, হয় আমাকে বন্দি কর, না আমাকে ছাড়, খুরাসানের জঙ্গল দিয়ে মদিনায় যাব, আর না আমাকে বন্দি করে নিয়ে চল, তোদের ইয়েজিদের সঙ্গে আমার কথাবার্তা হবে, চল হুজুরে মানি। ঠিক নামাজের টাইম এসেছে বাবাজি, সংক্ষেপ সময় শেষ করব। নামাজের সময়ে হাত তুলে কান্নাকাটি শুরু করেছে, আয় আমার আল্লাহ আমি নামাজে দাঁড়িয়ে যাব, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জামা এবং আলী কারামাল্লাহু হুজুরের তলোয়ার, সাইফুল্লাহ নামক তলোয়ার নিয়ে হুজুর ঠিক কারবালার ময়দানের মাঝখানে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। ও বাবাজি, নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, চতুর্দিক থেকে কুফার মুশরিকরা ঘিরে রেখেছেন, হযরত ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারছেন, ভাল্লম মারছেন, ইট পাটকেল মারছেন, কিন্তু হুজুর হযরত হুসাইন কোনো দিকে কর্ণপাত না করে, কোনো দিকে আশা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জুম্মার নামাজের জন্য, 2 রাকাত জুম্মার নামাজ ওয়াজিব নামাজের জন্য আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে। জোরে বলেন, হযরত ইমাম হুসাইন যে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে, আর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে। ঠিক কোন এক যুদ্ধে আমার রাসূল নামাজে দাঁড়িয়েছিল, কুফারে মুশরিকরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, ঘিরে সেই কাছাকাছি এসেছে। অবাক এখন বলেন যে এখানে মাইক হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু শ্রোতা নেই, হুজুর নেই, আওয়াজ আসছে কোন দিক থেকে? কিরকম হবে বলেন? প্যান্ডেল নেই, শুধু আওয়াজ হচ্ছে জায়গা। তা আমার নবী একদিন আসরের নামাজ পড়াচ্ছে, সাহাবা ইকরামদের নিয়ে কুফারে মুশরিকরা চতুর্দিক থেকে আক্রমণ করতে এসেছেন, আক্রমণ করতে এসে দেখে নবী আছে, এই শুধু আওয়াজ আছে, মানুষ নেই, সাহাবাদেরও দেখছে না, নবীকেও দেখছে না। 4 রাকাত নামাজের টাইম খুব সময় জোরে পড়া হয় আসরের নামাজ, খুব যদি কারিয়ানা করে পড়া হয় 10 মিনিট,
12 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, 8 মিনিট 4 রাকাত নামাজ। এবার 4 রাকাত নামাজ পড়িয়ে যখন যেই সালাম ফিরিয়েছেন, কুফারে মুশরিক দেখছো, বাপ রে বাপ, যেখানে নামাজ পড়ছিল সেখানেই আছে। তো একবার জোরে বলা যাবে? একটু সবাই মিলে বলা যায়? এটা আওয়াজ দিলে বলা যায় না যে ওখানে নামাজ পড়ছিল দেখলাম, ছুটে এসে দেখি আর দেখতে পাচ্ছি না। আবু জাহেল, আবু সুফিয়ান, উরাইশ বলছে, মুহাম্মদ তুমি তো আলামিন, তোমার মক্কাবাসী আলামিন উপাধি দিয়েছে সত্যবাদী, তা তুমি তো সত্যবাদীর সত্য কথাই বলো, তা আমরা তো আগে সচক্ষে দেখলাম, দেখি তুমি বলো দিন কোথায় নামাজ পড়লে, এই নামাজ কোথায় পড়লে? তা আল্লাহ রাসূল বলছে, তোমরা যে জায়গায় দেখেছো আমরা সে জায়গায় নামাজ পড়েছি। সে উত্তর আমরা পেয়েছি, তুমি এ কথাই বলবা, কিন্তু আমরা তো প্রায় 1-150 লোক এসেছি, আমরা তো কেউ কানা নাই, আমরা তো কেউ কানা নয়, আমাদের চোখ তো কানা নয়। জি, যে তুমি নামাজ পড়লে না, আমরা তো কানা নয়। এবার বলছে কি ব্যাপার? আল্লাহ রাসূল বলেন, না আমরা এখানে নামাজ পড়েছি। আর বলছে, না আমরা দেখিনি। আপনি শূন্যে নামাজ পড়েছেন? আচ্ছা, না আপনি এখানে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, তোরা বিশ্বাস করিস আর নাই করিস, নামাজ আমরা এখানে পড়েছি। নামাজ আমরা এখানে পড়েছি, তো বিশ্বাস করার দরকার নেই, নামাজ আমরা এখানেই পড়েছি। আল্লাহ রাসূল তো কিছু জানে না। জি, আর ওরাও মানতে চাইছে না, আমরা চোখে দেখিনি। ও ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, হে ভাই, আমার চাচারা আবু জেহেল, উতবা, উতাইবা, সুফিয়ান, শুনে নাও, নামাজ কিন্তু আমরা এখানেই পড়েছি সাহাবাদের নিয়ে। সাহাবারাও বলছেন আমরা নবীকে নিয়ে এখানেই পড়েছি, কিন্তু তারা দেখতে পায়নি। ও বাবাজি, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কুফারে মুশরিকরা যেটা বলছে ওটা ঠিক।